আপনি এরকম হুট করে জমিটা বিক্রি করে দিলেন কেন? আরে ছোট ভাই সেমিস্টারে টাকা বাকি, নগদ টাকা আছে যে টাকা দিমু, এর লাগি তো জমি বেচা লাগছে। আপনি যদি এরকম একটার পর একটা জমি বিক্রি করতে থাকেন তাহলে তো আমাকে কিছুই থাকবো না। আমাকে কি কোনো ভবিষ্যৎ নাই? নিজেদের কথা ভাবতে হইব না? আরে ওর পড়াশোনা শেষ হলে একটা ভালো চাকরি পাবো, তখন আমরা জমি জমা কিনুম নে, আর কি আমার জমি কিনে দেবো না তখন? আপনি না সে আশাই থাকেন। আপনার ভাই যেদিন আপনার আশার মধ্যে পানি ঢেলে দিব সেদিন আপনি বুঝতে পারবেন। এখন তো আপনি আমার কোনো কথাই শুনবেন না। তুমি আর আব্বাই মিলে না এই বিষয় নিয়ে বেশি চিন্তা করতেছো, চিন্তা করে প্রেশার বাড়াইতেছো। এত চিন্তা করেন, আমার ভাইরা আমি চিনি না। আপনার ভাইরে যে আপনি কি চিনেন সেটা সময় হলে আপনি বুঝতে পারবেন। ওই দিন আপনি কাইন্দাও কুল পাইবেন না। নিজের কথা না ভাববা ভাইয়ের কথা ভাবতেছেন। হ্যাঁ যাও তো, বেশি কথা কইতেছো, না বুঝাও, যাও ঘরে যাও। কথা নেই বার্তা নেই, খালি 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 পেশায়। মায়া মানুষ আসলে বেশি বুঝে, সব কিছুতে বেশি বুঝে এরা। কি মিললো তো আমার কথা? খুব তো ভাই বোন রে নিয়ে বড় বড় কথা কইছিলেন, এখন কি হইল? বাপের লাশটা পর্যন্ত দাফন করতে দিল না, সম্পত্তির ভাগাভাগি নিয়ে বসে পড়লো। আচ্ছা তুমি খালি খালি রাগ করতেছো কইলাম, ওরা অন্যায় আবদারটা কি করছে? বাবা বাবা, ভাই বোনের অন্যায় আপনার চোখে পড়তেছে না? আবার উল্টা কইতেছেন আমি শুধু শুধু রাগ করতেছি। বাপের লাশটা সামনে রাইখা ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কাইরা নিচ্ছে, তারা এখনো ভালো? তারা ভালো, খারাপ আমি। কারণ আমার উচিত ছিল অনেক আগেই আমার ছোট ভাই বোনের সম্পত্তি করে বুঝাই দনের, আমি এটা করি নাই। আর রাগের মাথায় ওরা উল্টাপাল্টা কথা বলে ফেলছে, এই তো। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, গ্রামের সব মানুষজন দেখতেছে কিন্তু আপনার চোখে পড়তেছে না। আপনি কি অন্ধ হয়ে গেছেন? গ্রামের মানুষ কি দেখলো না দেখলো সেটা দেখে আমার লাভ আছে? হ্যাঁ, আমি বড় ভাই না? আমি বড় ভাই কি ছোট ভাই বোনের উপর অভিমান করতে পারি? আর আব্বাই বা কামটা কি করছে কও? কি কামটা করে থেকে গেল? আব্বা যা করছে খুব ভালো কাজ করছে, কারণ আব্বা তার সন্তান করে চিন্তা। কিন্তু এসব কথা তো আপনারা কইয়া কোনো লাভ নাই, আপনি তো এসব বুঝবেন না। সব বুঝি, বুঝলাম না কি লেগে? দোষটা আসলে আমারই দোষ হয়েছে। হ্যাঁ, দোষটা আপনারই। আপনি যে ভালো মানুষই সাজেন না, এটা হইলো আপনার সবচেয়ে বড় দোষ। আর বাকি দোষ হইলো আমার কপালের।